আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও একত্রিত হয়েছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সুন্নাত সিরিজে। আমাদের এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবীজির প্রতিটি ছোট্ট ছোট্ট সুন্নাতকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, যাতে এগুলো আমরা নিজেদের জীবনে ধারণ করে প্রকৃত ভালোবাসা প্রকাশ করতে পারি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পানি বসে পান করা। পানি এটি আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি পানি দ্বারা প্রত্যেক জীবন্ত জিনিসকে সৃষ্টি করেছি। এখন ভেবে দেখুন যে এই পানি আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ, সেটি পান করার ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন উত্তম আদব ও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি বসে পান করতেন এবং অন্যদেরকেও বসে পান করার উপদেশ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, এবং কেউ যদি ভুলেও দাঁড়িয়ে পানি পান করে থাকে সে যেন পরবর্তীতে সেটা বমি করে ফেলে দেয়। প্রিয় ভাই এবং বোনেরা, বসে পানি পান করার মধ্যে অনেক উপকারিতা রয়েছে, যেমন শারীরিক দিক থেকে উপকারিতা, আধ্যাত্মিক দিক থেকে উপকারিতা এবং আদব ও শৃঙ্খলা। প্রথমত শারীরিক দিক থেকে উপকারিতা হচ্ছে, বর্তমান সময়ে ডাক্তাররা বলেন দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে নেমে যায় এবং তা ক্ষতি করতে পারে। বসে পানি পান করলে শরীর এটাকে ধীরে ধীরে গ্রহণ করে। এর পরবর্তী উপকারিতা হচ্ছে আধ্যাত্মিক দিক থেকে উপকারিতা। এটি আমাদের বিনয়ী করে তোলে এবং সুন্নতের অনুসরণে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। এর পরবর্তী উপকারিতা হচ্ছে আদব ও শৃঙ্খলা। যেমন ধরুন, দাঁড়িয়ে পানি পান করার মধ্যে এক ধরনের তাড়াহুড়া থাকে, অথচ বসে পান করার মধ্যে আছে স্থিরতা ও সম্মান। মনে রাখবেন, আমরা যদি ক্ষুদ্রতম বিষয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাতেও রয়েছে অপরিসীম সওয়াব। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা প্রতিদিনই পানি পান করি। এবার থেকে চেষ্টা করি দাঁড়িয়ে নয়, বরং বসে বিসমিল্লাহ বলে এবং ডান হাতে এবং 3 বারে পানি পান করা, এবং পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করা। এতে শরীরও সুস্থ থাকবে এবং আমাদের জীবন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্নাতের সাথে মিল রেখে। আজকের আলোচনায় আমরা জানলাম বসে পানি পান করা একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাত। আসুন এই সুন্নাতটি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি এবং অন্যকেও শিখিয়ে দিই। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে সুন্নতকে ভালোবাসতে এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।